সরকারের একজন সাবেক উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান, আমরা বলেছি, আমাদের নেতা বিরোধী দলীয় উপনেতা ডক্টর তাহের ভাই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন, আমরা ওখানে উপস্থিত ছিলাম, যে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অপরাধে যে অপরাধী তার একজন রাজ সাক্ষী হিসেবে নিজেকে জাতির সামনে তুলে তিনি বলেছেন সাংবাদিকের প্রশ্নের উত্তরে, নারীর অধিকার, নারীর মর্যাদা যারা দিতে চায় না ওনারা ইসলামপন্থীদেরকে মিন করেছেন। সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একটি মন্তব্য করেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। নারী অধিকার সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জামায়াতকে মেইনস্ট্রিম হতে দেয়নি। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, অতীত নির্বাচন ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এর মাধ্যমে প্রভাবিত এবং সাবেক উপদেষ্টার বক্তব্য সেই অভিযোগেরই পরোক্ষ স্বীকারোক্তি। তারা প্রধান শক্তি বা মেইন স্ট্রিম পলিটিক্সে যাতে আসতে না পারে আমরা সেই ব্যবস্থা করেছি। শুনেছেন আপনারা? মূল ধারার অর্থাৎ সরকার গঠনের মেজরিটি আমরা আসন অর্জন করতে না পারি, তার জন্য তার বক্তব্যই সাক্ষ্য দিচ্ছে। তিনি বলছেন যে আমরা সেটা দেইনি, আমরা তাদেরকে থামিয়ে দিয়েছি। তাহলে এই কথা মিন করে যে তিনি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত ছিলেন। তাই আমরা বলেছি যে আপনার সঙ্গে আর কারা কারা ছিল তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। এবং সরকারের বর্তমান যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার তো এখন দায়িত্বে নাই, এটা সরকার এখন কি করবেন? আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা বলে আসছিলাম, আপনারাই হয় তদন্তে তাদেরকে বিচারের আওতায়, তদন্তের আওতায়, জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন, নাহলে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক যে এত বড় মানুষের গণ আকাঙ্ক্ষা নির্বাচন, পানির স্রোতের মতো, জোয়ারের মতো মানুষ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, নিরিবিলি নিরাপদে উৎসবমুখর ভোট দিয়েছে। সেই ভোট পড়ার পর ভোট গণনা, ফলাফল শীট তৈরি করা এবং ঘোষণার সময় কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করা হচ্ছে। রিজওয়ানা হাসানের আত্মস্বীকৃত এই অপরাধের জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হোক, তার সঙ্গে আর কারা ছিলেন সেই তথ্য বের করা হোক। এটা আজকে একেবারেই অতি প্রাসঙ্গিক বিষয় হওয়ার কারণে ইফতার মাহফিলে আমরা এটা আমাদের ইমানেরই দাবি, বিবেকের দাবি, গণ আকাঙ্ক্ষার দাবি, এটা আমরা তা না করে পারছি না। তার ভাষ্য অনুযায়ী, যদি কোনো প্রশাসনিক বা নীতি নির্ধারণী পর্যায়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে মূলধারার রাজনীতি থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তবে তা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা প্রয়োজন, কারণ এমন সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয়। তার মতে, একটি ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামায়াত বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে, যা কিছু মহলে অস্বস্তির কারণ হতে পারে। গণতন্ত্রের মৌলিক চেতনা হলো অংশগ্রহণ, সহনশীলতা ও মত প্রকাশের স্বাধীনতা। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু কোনো দলকে প্রশাসনিক প্রভাব খাটিয়ে মূল ধারা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। একই সঙ্গে এমন অভিযোগের যথাযথ ব্যাখ্যা ও প্রমাণও জরুরি, কারণ জনমনে বিভ্রান্তি সৃষ্টি হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা কমে যেতে পারে।